হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি কোথায় আসছি? সো আজকে ব্লগটা হচ্ছে খুবই ছোট হবে কিন্তু অনেক মজার হবে, ঠিক আছে? সো দেখে নেই সো এই জায়গাটা আসলে কি। তো আসেন শুনে নেই ইমিয়াদের কাছ থেকে, ঠিক আছে? ওরা কি যেন ডিসকভার করছে এই জায়গাটা দেখে, তো দেখি ওরা কি বলে, ঠিক আছে? সো লেটস সি। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। তা আপনারা এতক্ষণ হচ্ছে একটা অ্যানিমেশন দেখেছেন। সো অ্যানিমেটেড কার্টুনটা দেখে অবাক হবেন না, এরখন থেকে আমার প্রতিটা ব্লগের মধ্যে আপনারা অ্যানিমেটেড পাবেন, যেমন হচ্ছে আমি যা করছি সেটার সাথে রিলেটেড। সো আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন ব্লগগুলোতে। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কাঙ্গাসালাতে ওয়াইন্ড মিল, ওল্ড ওয়াইন্ড মিল দেখতে। এবং যেহেতু বাচ্চারা কখনো দেখেনি তো তারাও দেখে নিবে, সাথে আমিও দেখে নিব। বাট শুনেছি এটা নাকি ভৌতিক, তো একটু দেখি যে ইমিয়াতটা নাকি কি দেখেছে। সো লেটস সি। তো এই তো ঘটনা এখান থেকে শুরু। তারা খেলছিল, তো কি যেন তারা উপলব্ধি করলো, তো এখন ওদের মুখ থেকেই শুনি। এটা কোন জায়গা? এইটা কোন জায়গা কি বলো? আচ্ছা, এই যে ওই যে তোর কি কিছু মনে পড়তেছে না? কি এগুলা? কাঠের আমাদের যে বাসা, কি বলো? এই যে এই যে এই যে এটাতে না আমরা খেলতাম। কি বলতেছ? কিচ্ছু বুঝি না। এই যে দোলনা, আমার কিচ্ছু কি বলতেছে? কিচ্ছু এই যে দোলনা। আর আমাদের কাছে, আমার কাছে মনে হয় আমরা এখানে আর আগেও এসেছি। আমরা কি পুনর্জন্ম নিয়েছি? কি বলতেছ এগুলা? মাথায় প্রবলেম তোমার? আমার জায়গাটা চেনা চেনা লাগতেছে। আমার তো কিছুই লাগে না। এটা আমাদের দোলনা ছিল। পুনর্জন্ম নিছে। এটা হচ্ছে ফিনল্যান্ডের একটা অনেক পুরাতন একটা হচ্ছে ওয়াইন্ড মিল, ঠিক আছে? এই যেটাকে হচ্ছে ওয়াইন্ড মিল বলে, ঠিক আছে? আসো দেখাই। এই যে এটা হচ্ছে অনেক পুরনো একটা ওয়াইন্ড মিল, এটা ঘুরতো। আর এখানে হচ্ছে সব মিল টিল মানুষ কাজ করতো, ঠিক আছে? এখন এখানে বসার জায়গাও রাখছে, ন্যাচারাল সিট এটা, ঠিক আছে? একদম ন্যাচারাল সিট। এবং অনেক জায়গায় কুয়া আছে, একটু দেখাই। এই সাইডে হচ্ছে পানি আছে, কুয়া ছিল বাট বন্ধ। এটা হচ্ছে দরজা, এটার ভিতর থেকে যায়। এটা অনেক পুরনো বাট এখন হচ্ছে এটা বন্ধ রাখা হয়েছে, চলে না এটা। তো এখানে দেখেন, এখানে একদম ন্যাচারাল একটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল, দেখেন এরকম সিট আছে, বসা যায়। এবং এখানে দেখেন একদম গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, কত সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধানি জমি, বাট ধান না, আমি জানি না এখানে কি রোপণ করছে। তো এখানে জায়গায় জায়গায় পাথর, আপনার হচ্ছে এরকম গাছের গুঁড়ি এরকম সবকিছু হচ্ছে দেয়া আছে। সেখানে আই থিঙ্ক পিকনিক স্পট করার জন্য পারফেক্ট, ওকে? এবং এখানে দেখেন এটা হচ্ছে চুলা, বারবিকিউ করা যায়, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এটা এরকম এভাবে দেয়া যায় ফায়ার। এটা হচ্ছে ক্যাম্প ফায়ারিং করে অনেকে, এখানে ক্যাম্প থাকতেও পারবেন, ঠিক আছে? কোনো জায়গায় তাঁবু খাটিয়ে ক্যাম্প করতে পারেন। এবং এখানে যে ক্যাম্প ফায়ার করে, ঠিক আছে? এবং এখানে দেখেন জায়গায় জায়গায় সিট দিয়ে রাখছে, ওকে? জায়গায় জায়গায় সিট, মানে আপনি এখানে একদম ন্যাচারাল, মানে প্রকৃতির সাথে বসে একদম প্রকৃতির স্মেলটা নিতে পারবেন, সবকিছু মানে কি বলবো, ঠিক আছে? একদম সৌন্দর্য আলাদা, তাই না? অন্যরকম। পুরোটা হচ্ছে জমি জঙ্গল, আর আমরা এত ভিতর দিয়ে আসছি আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে আগুন লাগলে ওটারও হচ্ছে ব্যবস্থা আছে। দেখো ওখানে পিঁপড়া,
ঠিক আছে, কত সুন্দর গাছ। আর এটা হচ্ছে একটা ঘর, জানি না এটার ভিতরে কি আছে, ঠিক আছে। সো একদম নিরিবিলি পরিবেশ, একদম নিরিবিলি, কেউ নেই এই পুরো এলাকার মধ্যে হচ্ছে আমরা আছি, ঠিক আছে, কেউ নেই। আর আমাদের ওই ভয়টাও নেই যে কেউ কিছু হচ্ছে করে ফেলবে। দেখেন এখানে হচ্ছে কেউ যে রেখে গেছে বুঝাই যায়, দেখেন পানি দিয়ে গেছে, ঠিক আছে। এবং আমি জানি না ভিতরে কিছু দেখাও যায় কিনা, ঠিক আছে, ভিতরে কি কিছু দেখা যায়। ভিতরেও হচ্ছে একটা ঘরের মতো, মেবি যারা হচ্ছে কাজ টাজ করে তাদের জন্য, বাট এটা এখনো কিন্তু বন্ধ। টিনও হচ্ছে একদম ভালো, একদম মানে নিউ টিন, ওই জং খাওয়া টিন না, ঠিক আছে। অনেক সুন্দর, বাহ কত সুন্দর। আও বাবারি, আরে বাবা এখানে তো কাজ টাজ করে। ভিতরে তো জানি না এটা কি, পুরোনো জায়গা, আমার একটু ভয় লাগতেছে, ঠিক আছে। মানে এখানে যদি আমি হরর কোনো সিন করি না সেটাও খারাপ হবে না, ঠিক আছে। এবং আমি শিওর এক সময় এখানে হচ্ছে মেলা হতো, ঠিক আছে। তুমি আত্রা প্রথমে একটু নাটক করছে, মেলা হতো, দেখেন এখানে হচ্ছে সেরকম সিস্টেম। ও এটা হচ্ছে যে ধান, এটা টানে, এই যে এটা দিয়ে যে এভাবে, হ্যাঁ এটা হচ্ছে ফসলের জমি আর কি সিস্টেম। সে দাও ধান কাটে না মারি করে আমি জানি না, ওগুলাই সবকিছু, ঠিক আছে, সবকিছু। এই যে আমার এত কিছু হচ্ছে নলেজ নেই, বাট এটুক বুঝি, হ্যাঁ এই যে গাড়ি দিয়ে টানে আর কি। তো জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে। এখানে পানি আছে কিন্তু, ঠিক আছে, এখানে কেউ যে আসে না বুঝাই যায়, বিকজ অফ এখানে পুরোটা ঘাস টাস দিয়ে উঁচু উঁচু, কেউ ছাটাইও করে না। সেখানে হচ্ছে একটা মিল আছে, এই যেটা হচ্ছে গাড়ি, এই গাড়িটা দিয়েই করা হয়, দেখছো এই যে গাড়ি, এই যে গাড়ি দিয়েই হচ্ছে এটা টানা হয়। হ্যাঁ সবকিছু হচ্ছে এখানে যে টানার, এই যে সব মেশিন দিয়ে হচ্ছে কাজ করা হয়, ঠিক আছে। এই যে এরকম মারাই করা হয় বা পৃথিবী, এই আর কি। দেখো কত শার্প। সব এখানে পড়েছে, জং খেয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমি এটার ভিতরে যাওয়ার এতটা সাহস পাচ্ছি না, কারণ একদম হচ্ছে পুরোনো দিন। তো এখানে হচ্ছে একটা দেখেন, একটা হচ্ছে করা লোগো দেয়া আছে, এটা মনে হয় কুমারের কাজ, মানে এখানে কুমারের কাজ করা হয়, ঠিক আছে, কোনো কিছু পিটানো বা এরকম টাইপের। বাট এখানে এটা হচ্ছে এখন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। এটা পুরোনো ওয়াইন মিল, এটা ওয়াইন মিল লিখলে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আসে। সো এই যে এটা কি আমি জানি না। এই যে ঘোড়ার নাল বানানো হয়, এই যে ঘোড়ার নাল, ঠিক আছে, হ্যাঁ এটা এখানে বানানো হয়, দেখছো ওই যে ঘোড়ার নাল। রেখে দাও, হ্যাঁ এটা দিয়ে মনে হয় পিটিয়ে বানানো হয়, যে এই যে জিনিসটা চিনি। তো এটা ওগুলোই কোনো কিছু হয়তো হয়, এখনো চাকা ঘোরে এবং এটাতে এখনো হচ্ছে সুতা দেয়া আছে, দেখছেন। কিছু করো না ওরা, কিন্তু এটা টুরিস্ট স্পট হচ্ছে, মানে ওইভাবেই রাখছে, যেরকম হচ্ছে কাজ হতো আগে সেইভাবেই হচ্ছে তারা। এটা ছেড়ে গেছে, এটা তো পাথরের। এটা পাথরের, ওরে বাবা, হ্যাঁ বাবারি, ঘুরে না আমার পাশে ঘুরছে কি দেখি, ছেদা বাবারে। এটা যারা হচ্ছে মানে ঘুরাতো, আল্লাহ তাদেরকে যে কি শক্তি দিছে আল্লাহ জানে। আর ওই যে বাবা মানে ছেলেকে নিয়ে ওই যে করতেছে, ব্লগ করতেছে। তো যাই হোক, তো এই জায়গা কেউ না কেউ রক্ষণাবেক্ষণ করে, এটা আমি শিওর, বিকজ এখানে হচ্ছে যে দেখেন কর্নারে দেখতে পারবেন একদম হচ্ছে রং বেরঙে ফুল সাজা রাখছে, দেখেন রং বেরঙে ফুল মানে বপন করে রাখছে, ঠিক আছে, বুড়ে রাখছে। এবং এখানেও যে একটা বাসায় যে এখানে যে দেখালাম, ওই যে ওখানে কিন্তু হচ্ছে একটা গাছের দেখালাম না কিছুক্ষণ আগে, একটা পটে পানি দেওয়া আছে, মানে এখানে কেউ হচ্ছে দেখাশোনা করে এই জায়গাটা। Did you
এটা বাবা ছেলেকে নিয়ে ব্লগ করতেছে তার ইনস্টা দিয়ে, ইনস্টা ফাদার বেবি। কতশো বছর আগের সেই জিনিসগুলো। আসলে অনেক বছর আগের, কতশো বছর আগের নাকি আমি তা জানি না, কিন্তু তারপরে বলবো অনেক উন্নত, কারণ এত রকমের মেশিনারিজ। হ্যাঁ, জমি টমি চাষ করার, মানে এটা এক কথায় হচ্ছে মানে পুরো মানে তারা ওইভাবে মিউজিয়াম টাইপের করে রাখছে, ঠিক আছে, যে যুগে যুগে থাকবে। তো এটা খুবই হচ্ছে মানে কি বলবো, দেখতে কিরকম লাগতেছে আমি জানি না, কিন্তু জায়গাটা পুরোপুরি ভুতুরে, ঠিক আছে, পুরো ভুতুরে একটা জায়গা। এবং এখন বাজতেছে হচ্ছে আমাদের সন্ধ্যা 8টা, মানে রাত 8টা বলতে পারেন, কিন্তু কেউ বলবে না রাত 8টা, যেহেতু হচ্ছে নর্ডিক কান্ট্রিতে আমি আগেই বারবার বলছি যে এখানে রাতও হচ্ছে আপনার দিনের মতো। তো সূর্য ডুবতে ডুবতে সেই 11টা 12টা। তো এই তো এখানে হচ্ছে বসার সিস্টেম এত সুন্দর, গাছের গুড়ি কেটে কেটে হচ্ছে সেটার উপর কাঠের পাটাতন বিছিয়ে হচ্ছে রাখা হয়। এবং এখানে এমন না যে কারো বাসা নেই, দূরে বাসা আছে, বাট সরি এটা বাসা না, সরি এটা হচ্ছে আপনার কোনো মিল টিল কারখানা, ঠিক আছে, বাট বাসা হচ্ছে, বাট এখানে কোনো বাসা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার কি বলে এটাকে, হাউজিং আছে, যেমন হচ্ছে আপনার কেউ যদি হোটেলে বা অ্যাসেপ্টরা, মানে এখানে হোটেল টাইপস তো না, মানে এরকম বাসার মধ্যে হচ্ছে থাকে। তো টুরিস্টরা অনেকে আছে না যে আশেপাশে থাকতে আসে এগুলা দেখার জন্য, যারা ভ্রমণ পিপাসু মানুষরা আছে, তো তাদের জন্য হচ্ছে এরকম ওখানে হচ্ছে দিয়ে রাখা, ঠিক আছে। তো এই তো এবার আমি হচ্ছে একদম কাছে আসছি, এটা তো কাঠের। ও, আমি তো মনে করছিলাম যে এটা হচ্ছে আপনার ব্রিক্স মনে করছিলাম, দূর থেকে পুরো ব্রিক, বাট এটা তো কাঠের। আমার কাছে মনে হয় যে কোনো সময় পড়ে যাবে আমার উপরে, ঠিক আছে। এই যে এগুলা দিয়ে হচ্ছে আটকা রাখছে। ও তার, এটা তার, এটা তো তার স্টিল, ঠিক আছে। তো এই যে বড়, এই তো অন্ধকার, জানি না অন্ধকারে কি আসবে ভিতরে, বাবা থাক, ভয় লাগে। ছোটবেলা থেকে হররের উপর আকর্ষণ বেশি, তো তাই আর কি একটুই লাগে। এবং এখানেও হচ্ছে আপনার এই যে দেখেন জানালা আছে, ঠিক আছে, জানালা আছে, মানে হচ্ছে এটার ভিতরে মেবি হচ্ছে উপরে উঠা যায়, মেবি ভিতরে তার আমি জানি না, এটা লক করা। এই যে দরজা আছে, বাট এটা পুরো হচ্ছে বন্ধ। তো এই তো ভুতরে ওয়াইন মিল অলরেডি, এই ওয়াইন মিলটা দেখেন এই সাইড দিয়ে কিরকম অবস্থা, তো জুমিং করে দেখাই। তো আচ্ছা, এই জায়গায় না থাকাই ভালো, যেহেতু হচ্ছে অনেক পুরনো, প্লাস হচ্ছে ভেঙে টেঙে পড়ে গেলে একটা আলাদা একটা। তো এই তো জায়গাটা খুব সুন্দর, পিকনিক স্পট। চিন্তা করেন এরকম ভুতরে জায়গাতে তারা পিকনিক করে, ঠিক আছে। তো আমরা যেখানেই যাই এমন এমন জায়গা খুঁজে বের করি যেখানে মানুষ নেই। আসলে আমাদেরও হচ্ছে মানুষ বহুল জায়গা আমার এখন নিজেরও ভালো লাগে না, ঠিক আছে। তো এই তো এই যে ফাতিম টাটা দিয়ে দাও বলে আমরা চলে যাবো, টাটা টাটা। আশা করি আপনাদের এই ভুতুরে কি বলে ব্লগটা ভালো লাগছে। অবশ্যই জানাবেন আপনাদের যা যা কমেন্ট, যা যারা এই ব্যাপারে জানেন, যারা ফিনল্যান্ডে আছেন তারাও কিন্তু এই জায়গায় আসতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, এবং ভিডিওতে হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে উল্লেখ করে দিব, এই জায়গার নাম, কিভাবে আসবেন। কিন্তু এখানে আপনি পার্সোনাল গাড়ি ছাড়া আসতে পারবেন না, এটা শিওর, কারণ অনেক ভিতর আসতে হয়। আর এখানে হচ্ছে কাঁচা রাস্তা, মানে কাঁচা রাস্তা, তো আপনি হচ্ছে কি বলে কাঁচা রাস্তা, তো কোনো বাস এখানে আসবে না। সো বাস অনেক দূরে, মেবি মেইন রোডে আপনাকে ফেলে দিবে, বাট আপনাকে এখানে পৌঁছাতে মেবি হচ্ছে আধা ঘন্টা 40 বা 1 ঘন্টাও লাগতে পারে। আমি নট শিওর না, বাট আমার কাছে মনে হয়, ঠিক আছে, কারণ আমি অনেক দূর পর্যন্ত আসছি, যেহেতু আমার কার আছে তাই আমরা আসতে পারছি। বাট যারা আসবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন। বাট হ্যাঁ, এখানে একটা বাসা দেখছি অনেক দূরে, এটা তো শিওর। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমার ব্লগ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টই আমাদের জন্য অনেক কিছু। বাই বাই। অবশ্যই জানিয়ে দিবেন। সো যাদের যাদের হচ্ছে এটার ব্যাপারে জানা আগ্রহ আছে অবশ্যই হচ্ছে জানাবেন, কমেন্ট করবেন। সো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু আরেকটা ব্লগ চ্যানেল আছে, সেটাতে ফলো দিতে ভুলবেন না। সো সি ইউ নেক্সট ব্লগ, বাই বাই।